নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকের নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালবেলায় দেখো একদম মা কাজে লেগে পড়েছে। অ্যাকচুয়ালি আমি আছি বাবার বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের পৌরসভার যে জলটা আসে, এটা কিন্তু 3 বেলা আসে। মা সকাল সকাল কাজগুলো সেরে নেয়। এই দেখো জল চলে এসছে, এদিকে কিন্তু বাজারও চলে এসেছে। মা কিন্তু জামাইয়ের হাতে একদম কড়কড়া 3,500 টাকা তুলে দিয়ে বলেছে, যাও আজকে বাজারটা করে নিয়ে এসো। অ্যাকচুয়ালি মা যেহেতু আমরা গিয়েছি, মা নিজে বেরোতে পারছে না। মা কিন্তু নিজের বাজার নিজেই করে। তো যাই হোক, তবু যেহেতু আমরা ছিলাম সেজন্য আমাদেরকে টাইম মতন সব যাওয়ার জন্য মা বাইরে বেরোতে পারেনি। সেজন্য জামাইয়ের হাতে টাকা তুলে দিয়ে বলেছে বাজারটা করে নিয়ে আসতে। জামাইও মহা আনন্দে বাজার করে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি খাসির মাংস আর হচ্ছে একদম ইলিশ মাছ টনটনা চলে এসেছে। তো যাই হোক, সানডে স্পেশাল বলে কথা, জামাই গিয়েছে বলে কথা, জামাই আদর বলে কথা, আর মেয়ে গেছে, নাতনি গেছে। নাতনি অনেকদিন ধরেই বলছিল খাসির মাংস খাবে। অ্যাকচুয়ালি মা যতবারই গেছে ততবারই আমাদের কিন্তু এই তোমার হচ্ছে মুরগির মাংস খাইয়েছে। কিন্তু সোনায়ের খুব ইচ্ছে ছিল যে খাসির মাংস খাবে, সেই জন্য মা সকাল সকাল বাজারে কিন্তু পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, চলে এসেছে। সোনাকে বললাম একটু ওঠো সোনা, দেখো তোমার জন্য কি এসেছে। তো সোনাকে বলাতে সোনা কিন্তু উঠে গেছে। তো দেখো তবুও ঘুম ভাঙছে না, ফ্যানটা অফ করে দিয়েছি, ওর কিন্তু তাল নেই, একটু এদিক ওদিক করছে। তো যাই হোক, চলো ওকে নিয়ে যাই। ও কিন্তু চলে এসে দৌড়েই দেখো, দেখছো কোনা দিয়ে দেখছে, এখন এসে দেখবে কি আছে। তো এই হচ্ছে আমাদের একটা সরু গলি, কলপাড়ে আসার রাস্তা। এটা পেছন দিকের কাজ হয়। তো এখানে কিন্তু সোনাই চলে এসেছে। এই দেখো কি আছে মা দেখাও। এইবার কিন্তু দেখিয়ে দিতে হবে ওকে ওর কি রয়েছে ওর জন্য। তো ওর দিদুন কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তো পরিষ্কার করছে। তো আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সোনা তোমার ইলিশ মাছ। ও কিন্তু ইলিশ মাছ কোনোদিনও খায়নি, আজকে প্রথম খাবে। তো মার এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু মার পুজো করার পালা। পুজো দেখো কত ফুল উঠেছে, এগুলো সব কিন্তু মায়ের লাগানো গাছ থেকে কিন্তু তোলা ফুল। আমাদের যে পেছনটা দেখলে, যেদিকে মা ওখানে জল দিয়ে ধোয়াধুয়ি করছিল, ওদিকে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে। সেই গাছের থেকে কিন্তু মা কিন্তু ফুলগুলো সব নিয়ে এসেছে। আর এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো এই দেখো সোনাই কিন্তু ফুল নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। তো যাই হোক, মা কিন্তু এরকম কিছু মনে করে না যে সোনা ফুল ছুঁয়ে দিল ভালো কি মন্দ। তো সোনার মতন খেললো ঠিকই, কিন্তু এই ফুল দিয়ে কিন্তু মা কিন্তু পুজো করে নেবে। তো সোনা কিন্তু মা পুজো করবে এদিকে, সোনাও কিন্তু এদিকে কাজ করবে। তো যাই হোক, মার কিন্তু রান্নাবান্না কমপ্লিট অলরেডি হয়ে গেছে। আর হয়ে গেছে বলেই কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির হাওয়াতে কিন্তু একদম জানলা দিয়ে দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো এখন মা পুজোটা করে নেবে। আর সোনাই কি করছে তোমাদেরকে দেখাই। এই দেখো, এখন মা কিন্তু পুজো করছে। পুজোতে একদম গোপালকে খাবার দিয়ে দিয়েছে। এই আমাদের গোপালকে কিন্তু 3 বেলায় সেবা দেয়। আর মা কিন্তু প্রত্যেক দিন কিন্তু পুজোর সময় এরকম করে তুলসী গাছে পরিক্রমা করে। আর এরকম পরিক্রমা মাকে প্রত্যেক দিনই করতে হয় এবং গানও করতে হয়। তো যাই হোক, গানটা তোমাদের সাথে শেয়ার করলাম না, নেক্সট দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো কিভাবে আমার মায়ের পুজো করছে তোমাদের সাথে শেয়ার করি। মার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তুলসী পরিক্রমা করলেই হয়ে যাবে, আর তুলসী গাছে বাইরে গিয়ে জল দেবে। এটা কিন্তু ঘরে পরিক্রমার জন্য মা রাখে, আর বাকি বাইরে কিন্তু তুলসী বেদি অলরেডি রয়েছে। তো যাই হোক, সোনা কিন্তু ওদিকে পড়তে বসেছে। চলো তোমাদেরকে সোনাকে দেখাই একটু, সোনা কী করছে। তার আগে দেখাই মার ঠাকুর ঘরটা কী সুন্দর। এতগুলো ফুল, যে ফুলগুলো নিয়ে এসেছে সবগুলো ফুল কিন্তু সবার বেদিতে কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখো এই হচ্ছে মার পুজো।
তো এখানে যে দেখতে পাচ্ছ মাটির, এটা কিন্তু মঙ্গলচণ্ডীর বেদি। আমাদের যখন মাটির ঘর ছিল তখন কিন্তু এই বেদিটা রাখা ছিল, তখন ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো চলো সোনাকে দেখাই। এই দেখো আমাদের পুচকু সোনা কিন্তু রং করছে, যেহেতু ওর কালকে রং পরীক্ষা রয়েছে, আর্টের পরীক্ষা রয়েছে, সেই জন্য সে কিন্তু আর্টের প্র্যাকটিস করছে। বেশ ভালো কিন্তু পড়াশোনা করে তো আমাদের সোনা, এখন কিন্তু বেশ মনোযোগী হয়েছে, পড়াশোনাও করে বেশ ভালো, ওর কিন্তু মনোযোগ এসছে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের কিন্তু আশীর্বাদে তোমরা আরও আশীর্বাদ করো যেন আমার সোনা ভালো করে পড়াশোনা করতে পারে। এই দেখো কতগুলো রং নিয়ে বসেছে। এটা কিন্তু একটা সেট, আরও এক সেট বাড়িতে রয়েছে, এটা দিদুর বাড়ির জন্য। তো যাই হোক, ও কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা তুলসী বেদিতে নিয়ে চলে এসেছে। মার পুজো কিন্তু কমপ্লিট, এবার কিন্তু খেতে দেওয়ার পালা। তো যাই হোক, এইভাবে করে আজকে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। মাঝে রেস্টও নিয়েছি। তো রেস্ট নিয়ে নেওয়ার পরে যে সোনা কিন্তু কিছু লিস্ট করেছিল। অ্যাকচুয়ালি আমারও বাড়ির মাসের বাজার করতে হবে। মাসের প্রথমেই কিন্তু একটা বাজারের লিস্ট থাকে, সেই জন্য সবাই কিন্তু একটা লিস্ট তৈরি করে। সোনাও কিন্তু লিস্টটা তৈরি করে ফেলেছে। যেহেতু সোনা লিখতে পারে না, সেই জন্য ছবি এঁকে ও লিস্ট তৈরি করেছে, আর অলরেডি তার জিনিসপত্র নিয়েও নিয়েছে। এই দেখো কতগুলো জিনিস। তো যাই হোক, চলো আমি কি মাসের বাজার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের সার্ফ সাবান। জানো তো, সার্ফ সাবানের সাথে এই যে আমি একটা বালতি পেয়েছি। বালতিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সার্ফের ডিটারজেন্ট পাউডারের সাথে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি চাও, তোমরা অনেকেই জানো, তো আমি এটা নিয়েছি, বেশ ভালোই লাগলো। এখানে কিন্তু বাকি বাজারগুলো তোমাদের সাথে পরে আবার গোছানোর সময় শেয়ার করব। এখানে কিন্তু মায়ের বাড়িতে এনে রেখে দিয়েছি, যেদিন যাব সেদিন এগুলো সব নিয়ে যাব। তো যাই হোক, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু সব কিছু রাখা। এই যে বালতিটা কিন্তু খুব সুন্দর, পিঙ্কের মধ্যে একটা গ্রিন কালারের শেড রয়েছে, খুব সুন্দর বালতিটা। এই বালতিটাই পেয়েছি এই সার্ফের ডিটারজেন্ট পাউডারের সাথে। তো এই হচ্ছে আমার মাসের বাজারে সার্ফ সাবান এবং মুদিখানার বাজার। আর কিছু বাজার বাকি রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। এখনও পুরোটা কমপ্লিট করিনি, যেহেতু মার বাড়িতে রয়েছি। চলো, রাত্রেবেলা খাবার দাবারের ব্যবস্থা এই ছিল। আজকের খাসির মাংসটা একদম সুন্দর করে রান্না করেছে। রাতে খাবো, তার জন্য একটু গরম করছিলাম। দুপুরে হয়ে গেছে। আমি তো খাসির মাংস খাই না, সেজন্য আমার জন্য ইলিশ হয়েছিল। সোনা কিন্তু ইলিশ মাছও খেয়েছে, ভাজা তিল দিয়ে প্রথম খেয়েছে, খুব সুন্দর করে খেয়েছে। আর এই কাতির মাংস, সোনায়ের খাসির মাংস, এটাও কিন্তু রেডি। ওর জন্য কিন্তু মেটে দেওয়া হয়েছে বেশি করে। জানি না, অনেকেই বলে মেটে খাওয়া ঠিক না, কিন্তু তবুও আমার সোনা মেটে যেহেতু পছন্দ করে, ওর জন্য ওর বাবা খুঁজে খুঁজে কিন্তু মেটে নিয়ে এসেছে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো মানে সকাল থেকেই চলছিল। তো এই হচ্ছে, বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু রাতের খাবারটা সেরে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। সানডে স্পেশাল ভিডিও। এইভাবে কিন্তু মানে মাসের শুরুতে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মাসিক জিনিসপত্র লাগে। কিভাবে আমি গোছাই, কিভাবে জিনিসপত্র কেনাকাটা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। লিস্ট কিন্তু সবার বাড়িতে ধরা থাকে, যেমন আমার সোনায়ও কিন্তু আজকে লিস্ট করেছিল, দেখেছো তোমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই। সবার সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।